আসসালামু আলাইকুম। টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি নাজমুল হাসান। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যার গল্প এই অধ্যায়ের ১৩ নং পৃষ্ঠার অনুশীলনীর ১ নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, ১ নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে সেটি আমরা পড়ছি। ১ নম্বরে বলা আছে যে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে মোট ৫টা অঙ্ক দেওয়া আছে, ক, খ, গ, ঘ, ম। এই ৫টা অঙ্কের ভিতরে প্রত্যেকটার মধ্যে ৪টা করে সংখ্যা দেওয়া আছে। তো এই অঙ্কগুলোকে পুনরাবৃত্তি না করে, অর্থাৎ একটা সংখ্যাকে মাত্র একবারই ব্যবহার করা যাবে, এভাবে ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো চলো আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো তৈরি করি। দেখো, আমরা ১ নাম্বার অঙ্কটি তুলে নিয়েছি। ১ নাম্বার অঙ্কে দেওয়া ছিল ২, ৮, ৭ এবং ৪। এই ৪টি সংখ্যা দেওয়া ছিল। তো আমরা এখন লিখেছি যে ২, ৮, ৭, ৪ দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে হচ্ছে বড়, অর্থাৎ বড় থেকে ছোট আকারে তোমাকে সংখ্যাগুলো লিখতে হবে। তোমরা অবশ্য পঞ্চম শ্রেণীতে এগুলো করে আসার কথা। তা এখন আমরা জাস্ট বড় থেকে ছোট আকারে সংখ্যাগুলো লিখব ধারাবাহিকভাবে। তবে এখানে যে সংখ্যাটা গঠিত হবে সেটার মধ্যে তোমার এভাবে যে কমা দিয়ে আমরা আলাদা করেছি, এখানে কিন্তু আর কমা দিয়ে এভাবে আলাদা করা যাবে না, কারণ এটা পুরোটা একটা সংখ্যা গঠিত হবে। তাহলে আমরা সবার আগে লিখব কত? সবচাইতে বড় হচ্ছে এখানে ৮, সবার আগে হচ্ছে ৮, তারপর হচ্ছে ৭, তারপরে ৪, সর্বশেষ ২, অর্থাৎ ৮,৭৪২। এটা হচ্ছে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এখন আমরা আমাদেরকে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে। আমরা আবার সেম ভাবে লিখব যে ২, ৮, ৭, ৪ এগুলো দ্বারা গঠিত, আমরা ডট ডট দিয়ে চলে যাচ্ছি, দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তমর পরিবর্তে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা সমান। তাহলে এখন ক্ষুদ্রতম কিভাবে লিখব? ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজালেই সবচেয়ে ছোট সংখ্যাটা গঠিত হবে। তাহলে আমরা সবার আগে এখানে লিখব ২, তারপরে ৪, তারপরে ৭, তারপর ৮, অর্থাৎ ২,৪৭৮। এটা হচ্ছে আমাদের ১ নম্বর অঙ্কের সলিউশন। তো চলো এরপর হচ্ছে আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করি। খ নাম্বার অঙ্কে যে ৪টি সংখ্যা দেওয়া আছে সেটি হচ্ছে ৯, ৭, ৪ এবং ১। তাহলে আমরা সেমভাবে এটাকে সাজিয়ে নিব যে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান। এখন আমরা বড় থেকে ছোট আকারে লিখলে বৃহত্তম গঠিত হবে। তাহলে সবচাইতে বড় হচ্ছে ৯, এজন্য সবার আগে ৯ লিখব, তারপর হচ্ছে ৭, তারপরে ৪, তারপর ১, অর্থাৎ এই অঙ্কটা যেভাবে সিরিয়ালে দেওয়া আছে এটা কিন্তু বৃহত্তম আকারে দেওয়া আছে। এখন আমরা সেই অঙ্কটার ক্ষুদ্রতম সংখ্যা লিখব। তাহলে আমরা লিখব ৯, ৭, ৪ এবং ১ দ্বারা গঠিত ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান। জাস্ট ছোট থেকে বড় আকারে লিখে দিব, অর্থাৎ এই যে বৃহত্তম সংখ্যাটা তাকে একটু উল্টো করে লিখে দিলেই ক্ষুদ্রতম হয়ে যাবে। তাহলে আমরা লিখব ১, ৪, ৭, ৯। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের সলিউশন। এরপর হচ্ছে আমরা গ নাম্বার সমাধান করব। দেখো, গ নাম্বারে যে ৩টি অঙ্ক দেওয়া ছিল সেটি হচ্ছে ৪, ৭, ৫ এবং ০। তাহলে এই যে ৪টি সংখ্যা, এই ৪টি সংখ্যা দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান। তাহলে এইখানে সবচাইতে বড় হচ্ছে ৭, তাহলে আমরা সবার আগে ৭ লিখব, তারপর হচ্ছে ৫, তারপর ৪, এরপরে ০, অর্থাৎ ৭,৫৪০। এখন এই সংখ্যাগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটাও আমরা লিখব। তাহলে আমরা লিখব ৪, ৭, ৫ এবং ০ দ্বারা গঠিত ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন কি করব আমরা? এই যে সংখ্যাটা আছে তাকে উল্টো করে লিখে দিলেই হবে। তবে এখানে একটা নিয়ম আছে, যদি অঙ্কের ভিতরে ০ থাকে, এখন নিয়ম অনুযায়ী ছোট থেকে বড় লিখতে হবে। তো সবচেয়ে ছোট কত? ০। এখন আমরা যদি সবার আগে ০কে লিখি তাহলে কিন্তু ৪ অঙ্ক হচ্ছে না।
এখানে আমাদেরকে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। যদি আমরা সবার আগে শূন্য লিখি তাহলে কিন্তু শূন্য সবার আগে থাকার কারণে ওই ঘরটার মান আসবে না, অর্থাৎ ওই ঘরটা বাদ হয়ে যাচ্ছে, অটোমেটিক এটা বাদ হয়ে যাবে, তখন কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। এই জন্য ক্ষুদ্রতম সংখ্যা গঠনের নিয়ম হচ্ছে যদি অঙ্কের ভিতরে শূন্য থাকে তাহলে শূন্যকে বাদ দিয়ে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা যেটা আছে ওইটা লিখতে হবে, তারপরে শূন্য লিখতে হবে, এরপরে হচ্ছে ধারাবাহিকভাবে ছোট থেকে বড় আকারে লিখে দিলেই হয়ে যাবে। যেমন এখানে দেখো সবচেয়ে ছোট শূন্য, কিন্তু আমরা শূন্যকে সবার আগে লিখতে পারবো না, তাহলে আমরা কি লিখব? আমরা সবার আগে 4কে লিখব, শূন্য বাদ দিয়ে যেটা ছোট আছে ওইটাকে লিখবো আগে 4, তারপরে শূন্য, অর্থাৎ এই দুটো সংখ্যা একটা আরেকটার জায়গায় চলে আসবে, অদল বদল হয়ে যাবে। এরপর বাকিগুলো ঠিক থাকবে, এরপরে 5 এবং 7। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তো চলো এরপর হচ্ছে আমরা ঘ নাম্বারটা সমাধান করি। দেখো আমরা ঘ নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি। ঘ নাম্বারে দেওয়া ছিল 1, 7, 6 এবং 2 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে সবচাইতে বড় হচ্ছে 7, এরপর হচ্ছে 6, তারপরে 2, সর্বশেষ 1। তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং এই সংখ্যাগুলো দ্বারা গঠিত আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা খুঁজে বের করব। তো দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সবার আগে হচ্ছে 1, তারপর 2, তারপর 6, সর্বশেষ 7। এই হচ্ছে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। তো চলো এরপর হচ্ছে সর্বশেষ অঙ্কটা আমরা সমাধান করছি। দেখো আমরা সর্বশেষ অঙ্কটি তুলে নিয়েছি। সেখানে ছিল 5, 4, 0 এবং 2 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5, তারপর 4, তারপর 2, সর্বশেষ 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখন সেম অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটা কত? তো দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, এখন আমরা ছোট থেকে বড় আকারে লিখে দেব, কিন্তু এই অঙ্কটা গ নাম্বারের মতো। দেখো এখানে একটা শূন্য আছে, তাহলে আমরা নিয়ম কি বলেছিলাম যে যদি শূন্য থাকে তাহলে ক্ষুদ্রতমর ক্ষেত্রে সবার আগে শূন্য লেখা যাবে না, বরং শূন্যকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেটাকে লিখতে হবে। অর্থাৎ এখানে শূন্য বাদে সবচেয়ে ছোট হচ্ছে 2, তারপর হচ্ছে শূন্য লিখতে হবে, এরপর হচ্ছে সিরিয়ালে সাজিয়ে দিবা ছোট থেকে বড় আকারে। তাহলে এটা হচ্ছে আমাদের গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছ। এটা ছিল আমাদের অনুশীলনীর 1 নং অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।